Hey guys, good morning. Good morning all. Welcome to the vlog. তো আজকে আমাদের ট্রিপ প্ল্যান করা হয়েছে টুয়ার্ডস ভাইজ্যাগ। তো সবাই আমরা রেডি হয়ে গেছি। আধ ঘন্টার মধ্যে বেরোবো আমরা। হ্যাঁ, আধ ঘন্টার মধ্যে আমরা বেরিয়ে যাব। তো আমরা ফার্স্ট ইন্ট্রোডাকশন দিয়ে দেব আমার ওয়াইফ পল্লবী ঘোষ দত্ত, আমি সৌরজিৎ দত্ত, অ্যান্ড আমাদের একটা ছোট্ট বাচ্চা আছে 4 months বেবি বয়। তো তাকে নিয়ে আমরা টুয়ার্ডস ভাইজ্যাগ দিকে যাচ্ছি। তো আমরা আচ্ছা, যার নামে রিওর নামে আমাদের চ্যানেল, সেটা গাইসকে বলো। হ্যাঁ, তো চ্যানেলটার নাম দেওয়া হয়েছে জার্নি উইথ রিও। তো এটা রিওর নামেই চ্যানেলটা নামকরণ করা হয়েছে। তো এটা আমাদের ফার্স্ট ভ্লগ। তো ফার্স্ট এভার ব্লগ। হ্যাঁ, ফার্স্ট এভার ভ্লগ। তো এই ভ্লগটা দিয়ে আমরা ইউটিউবের জার্নি শুরু করছি। তার জন্য তোমাদের সাপোর্ট চাই। সাপোর্ট ছাড়া তো আমরা এগোতে পারবো না। সাপোর্ট তো করবেই, অনেক এক্সপেরিয়েন্স আমাদেরকে দেবে আমাদেরকে। আর আমরা রোড জার্নিতে যা যা এক্সপেরিয়েন্স করব সেটা আমরা শেয়ার করার চেষ্টা করব। একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব, রুট প্ল্যান দেওয়ার চেষ্টা করব, ভালো হোটেলস, ভালো রেস্টুরেন্ট কোথায় কি আছে দেওয়ার চেষ্টা করব আমরা। আর ভিডিওতে কোনো রকম কোনো কিছু ফিডব্যাক থাকলে অলওয়েজ ফিডব্যাক দেবেন, কমেন্টসে জানাবেন। আমরা একদম পুরো নিউবি। হ্যাঁ, একদম আমরা নিউবি, কিছু করার নেই, আমরা আস্তে আস্তে শিখবো। কিন্তু আমরা প্রচুর ঘুরি। হ্যাঁ, প্রচুর ঘুরি, কিন্তু আমরা ব্লগ কোনদিন করিনি। হ্যাঁ, কিন্তু আমরা প্রচুর ঘুরি। আমাদের ঘুরতে আমরা খুব ভালোবাসি, দুজনেই খুব ভালোবাসি। আর আমাদের আমরা প্রচুর রোড ট্রিপ করেছি। হ্যাঁ, আমরা প্রচুর রোড ট্রিপ করেছি, বাট কোনদিন আমরা ব্লগ করিনি। তো এই ফার্স্ট আমরা ব্লগ করছি। তো ব্যাপারটা হচ্ছে আমরা আজকে যাব, আমরা এই পুরো ভাইজ্যাগ ট্রিপটা আমরা 2-3-4 প্ল্যানে আমরা 4টে ব্রেকডাউন করে নিয়েছি। তো আজকে প্রথম আমরা যাব হচ্ছে আমাদের হোম টু পাঞ্চলিঙ্গেশ্বর। আমাদের বাড়ি হচ্ছে ইছাপুর, যেটা হচ্ছে ব্যারাকপুর ইছাপুর, তোমরা চিনতে পারবে নিশ্চয়ই, সবাই চেনে এখন। তো আমরা আজকে যাব হচ্ছে পাঞ্চলিঙ্গেশ্বর। তো পাঞ্চলিঙ্গেশ্বরে আমরা 1 নাইট স্টে করবো, দেখবো ওখানে কি আছে কি নেই, মন্দিরে গিয়ে একটা পুজো দেবো, ঠিক আছে। তো তারপরের দিনে আমরা যাব হচ্ছে বরকুলে গিয়ে একটু চিল্কা লেকে একটু চিল করবো, একটু বোটিং করবো, চিল করবো। তো আমাদের সাথে আমার মামার মেয়ে, তার হাজবেন্ড যাবে, একটা ফ্যামিলি যাবে। তো ওরা ওদের গাড়ি নিয়ে যাবে, আমরা আমাদের গাড়ি নিয়ে যাব। তো চলো দেখি, আস্তে আস্তে সব মাল তো রেডি হয়ে গেছে, গাড়িতে এখন লোড করবো। গাড়িতে লোড করে দেখছি একটা বাচ্চা নিয়ে গেলে কত একটা বাচ্চা নিয়ে গেলে কত লাগেজ করতে হয়। গাড়িতে ধরবে কিনা আমার সন্দেহ আছে, দেখি, লেটস সি। অবশ্য আমাদের সাথে আমাদের জেঠিমা যাচ্ছে, সেটা জানিয়ে দাও। আমাদের সাথে আমাদের একটা জেঠিমা যাচ্ছে, কারণ কি বাচ্চা নিয়ে যাচ্ছি, তো দুজনে মিলে তো আমরা দেখতে পারবো না, যেহেতু ফার্স্ট বেরোচ্ছি আমরা ওকে নিয়ে। এটা তোমার একটা গুরুজন গেলে সুবিধা হবে, শরীরটা খারাপ করলে ওদের কাছে দে হ্যাভ মোর এক্সপেরিয়েন্স দ্যান আস। তো ঠিক আছে, নেক্সট আমরা সাথে থাকবেন। নেক্সট হচ্ছে আমাদের দেখতে পাবেন। আচ্ছা, একটু পরে আমরা রিওকে দেখাচ্ছি। হ্যাঁ, রিওকে আমরা দেখাচ্ছি, রিওকে রেডি করে রিওকে রিভিল করে দেবো। ঠিক আছে, তো এবার আবার দেখা হচ্ছে গাড়িতে, একটু পরে গাড়িতে গিয়ে আবার ব্লগ শুরু করছি। তারপর আপনাদের দেখাবো যে কত একটা বাচ্চা, একটা 4 month ওল্ড বেবি নিয়ে গেলে বা একটা ছোট্ট বেবি নিয়ে গেলে কত লাগে সব করতে হয়। ঠিক আছে, আচ্ছা আমরা বেরিয়ে পড়েছি, জাস্ট 5 মিনিট হলো আমরা বেরিয়েছি। আমরা রিওকে এখন দেখাতে পারলাম না, আমাদের একটু দেরি হয়ে গেছে। আমরা দেখিয়ে দেবো একটুখানি পরে, ওকে দেখিয়ে দেবো। রিওর পাপা এখন গাড়ি চালাচ্ছে খুব মনোযোগ দিয়ে। বৃষ্টিও পড়ে গেছে। হ্যাঁ, বৃষ্টি শুরু হয়ে যাবে আমাদের। বৃষ্টি জাস্ট শুরু হচ্ছে, রেন ড্রাইভও হয়ে যাবে মনে হচ্ছে। দেখা যাক, তোমরা সাথে থাকো, আমরা এগোতে থাকি, তোমাদের দেখাতে থাকবো, ঠিক আছে। টোল প্লাজা আসছে, প্রায় এসে গেছি আমরা। তো তাই জন্য বলা না, তুমি কিছু বলো।
তো আজকে আমাদের রাস্তা হচ্ছে অ্যাজ ইউজুয়াল, যেটা খড়গপুর যাওয়ার পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার রাস্তা। কলকাতা চেন্নাই হাইওয়ে, প্রথম বোম্বে রোড, তারপর কলকাতা চেন্নাই হাইওয়ে উঠবো, উঠে আমরা উঠবো পঞ্চলিঙ্গেশ্বর। তো সামনে চলে এসছে মানে টোল প্লাজা, পল্লবীটা দেখিয়ে দাও। হ্যাঁ নিশ্চয়ই। এখান থেকে টোল কাটবে 65 টাকা। আজকে তো টোলের বারিশ হবে পুরো একদম, আজকে হবে না ইনফ্যাক্ট পুরো ট্রিপটায় টোলের পুরো বারিশ হবে। টোটাল মনে হয় অ্যারাউন্ড 3500 মতো মনে হয় টোল। এখন জাস্ট সলভ ক্রস করলাম, ক্রস বলছি ক্রস, কথা বলতে বলতে বলছি ক্রস, মানে এতটাই আমরা নিউবি, উচ্চারণ করতে পারছি না, ক্যামেরা দেখে ঘাবড়ে যাচ্ছি আমরা। আর দেখুন রাস্তা বার হচ্ছে, দেখো এটা মানে এদের কোনো ভয় নেই প্রাণে। এত ভিড় কেন? এর ভিড় থাকে এখানে, এটা বাজার এরিয়া না। এরপরে তো ধুলাগড়ের হাটে কি হবে জানি না। ধুলাগড়ের হাটে আমরা ধুলো দিয়ে উড়িয়ে দেবে। ওটা তো ফেমাস, ধুলাগড় টোল প্লাজা এন্ড হাট দুটোই ফেমাস দাঁড়ানোর জন্য। কি করতে এরা 10 সেকেন্ড 20 সেকেন্ড রুল করে ভগবান জানে, কোনো রুলের কোনো ভ্যালিড নেই। ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে থাকা যায়, এসব নামই রুল, সব লাভ নেই কোনো। আমাদের রিও তো পেছনে ঘুমাচ্ছে, রিও ঘুমাচ্ছে, আমাদের জেঠিমাও ঘুমাচ্ছে, এরা জেঠিমা দুজনে চিল করছে আর আমরা বকবক করে যাচ্ছি দুজনে। কি করব আর, আমাদের কিছু করার নেই। আমাদের সারা রাত এক্সাইটমেন্টে ঘুমাতেই পারিনি। ভাইজ্যাগ যাচ্ছি অনেক দিন পর একটা লম্বা ট্রিপ। আমার তো ফার্স্ট টাইম, আমার ফার্স্ট টাইম। পল্লবীর ঘোরা আছে ভাইজ্যাগ। হ্যাঁ আমার ঘোরা আছে ভাইজ্যাগ, কিন্তু অনেকদিন আগে, তখন আমি 7-8 এ পড়ি, তখন আমার বাবা মার সাথে ঘোরা। ও ফার্স্ট টাইম যাচ্ছে, তো যাই হোক আমরা আবার এক্সাইটেড। আমি তো এক্সাইটেড, ও তো ডবল এক্সাইটেড। একদম এক্সাইটেড থাকবো। সেই লং ট্রিপ আমাদের হয়েছিল শিলিগুড়ি, গ্যাংটক, নর্থ বেঙ্গল, নর্থ সিকিম না, ইস্ট সিকিম, নর্থ বেঙ্গল। নর্থ বেঙ্গলও কভার করেছি আমরা, ইস্ট সিকিমও কভার করেছিলাম আমরা। সিল্ক রুটটা ব্যাপক ছিল, তখন আমরা ব্লগ করতে পারিনি। নাথুলা পাস আমার একটা আক্ষেপ থেকে গেল। নিজের গাড়ি নিয়ে যাব, পারমিশন পেয়েও গেছিলাম, পারমিশন বানানো হয়ে গেছিল, বাট দুঃখের বিষয় যেতে পারিনি একটা কারণের জন্য। ওটা আমার করতে হবে না, আমি নাথুলা পাস গাড়ি নিয়ে একবার যাবই। আমার মনে হয় যদি আমি নাথুলা পাসে গাড়ি নিয়ে যেতাম, ফার্স্ট নেক্সন মনে হয় হতো। আমি ড্রাইভ করি নেক্সন, তো ইন্ডিয়ার ফার্স্ট নেক্সন মনে হয় হতো যে নাথুলা পাসে পারমিশন প্রাইভেট ভেহিকেল নিয়ে, মানে ফার্স্ট নেক্সন। আমি এটা দেখেছি ইন্টারনেটে, মানে ইকো স্পোর্ট, একটা জিপ কম্পাস মনে গেছে, বাকি আর কিছু দেখি। পারমিশন পাওয়া খুবই টাফ, যাই হোক আমি পেয়ে গেছিলাম পারমিশন। আর তাও আমি যেতে পারিনি একটা কারণের জন্য। তখন পল্লবী প্রেগনেন্ট ছিল, আমি তখন অ্যাকচুয়ালি 4 মান্থ মনে না, 4-5 মান্থ হবে মনে নেই। তো পল্লবী প্রেগনেন্ট ছিল, তো তার জন্য কোনো অসুবিধা হয়নি, না রিস্ক নিলাম না, দরকার নেই অত হাইটে উঠবো, কোনো শ্বাসকষ্ট হয়ে গেলে। আমি ওয়েল প্রিপেয়ার হয়ে গেছিলাম, অক্সিজেন নিয়ে নিলাম, সবকিছু প্রিপেয়ার হয়ে গেছিল। তোমার থেকে বাই দ্য ওয়ে আমি বেশি সুস্থ ছিলাম। আমার একটু অসুবিধা হয়ে গেছিল, আর সিট রুটে একটুখানি হাঁপানি হচ্ছিল, বাট ঠিক আছে, ইটস ওকে। এমন কিছু হয়নি যে আমি মানে ইমোবাইল হয়ে যাবো, আমি গাড়ি চালাতে পারবো না, ঘুমিয়ে পড়ছি, একটু হালকা হাঁপানি হচ্ছিল। তো ওই আর কি, ভালো ব্যাপক ট্রিপ হয়েছে ওটা আমাদের। তারপরে ওটার পরে লং ট্রিপ আমাদের এটাই হচ্ছে। টোটাল আমাদের 10 দিনের ট্রিপ, তাই না? আমাদের টোটাল ট্রিপ কতদিনের হচ্ছে? 10 দিন, 9-10 দিন হচ্ছে। আমরা তো ভেঙে ভেঙে যাচ্ছি, আমরা ফিরছিও ভেঙে আবার। যেমন আমরা আরাকু যাচ্ছি, বাইরে থেকে আরাকু যাচ্ছি,
থেকে আমরা আরাকুতে আমরা একদিন স্টে করছি, দেন আমরা আরাকু থেকে ডিরেক্ট আসছি পুরীতে নেক্সট 2 দিন আবার স্টে আছে আমাদের। তারপরে আমরা আবার মানে বাড়ি ফেরা আছে, কিন্তু বাড়িটা ফেরা সেটাও হয়তো আমরা ভেঙে আসবো, কারণ পুরী থেকে বাড়ি অনেকটাই ডিসটেন্স হয়ে যাচ্ছে। ডিপেন্ড করছে কতটা কি আমাদের শরীরের পজিশন থাকে, রিও কতটা কি নিতে পারে। আশা করি রিও কতটা উপভোগ করতে পারে দেখি, সেই হিসাবে আমরা প্ল্যানটা করবো। যাই হোক, আমরা ভাইজ্যাগ থেকে আরাকু যাচ্ছি, আরাকু থেকে পুরী আসছি। মাঝখানে যাওয়ার সময় একটা গোপালপুর ঘোরার ইচ্ছা আছে। যাওয়ার সময় এটা যাওয়ার সময় করবো, আসার সময় করবো, এটা দেখছি ডিপেন্ড। ওই জিজ্ঞেস করি আমার বোনকে, জিজ্ঞেস করি ওরা কি বলে দেখি। ওরা যখন যাচ্ছে ওদের একটু মতামত নেওয়া উচিত, আমি তো আমার মতামত তুলে দিতে পারি না। ওদের সাথে আমরা খড়গপুর মিট করব। হ্যাঁ, খড়গপুরে তোমাদেরকে দেখাবো, তোমাদেরকে মিট করবো। জেঠিমার ঘুম ভেঙে গেছে, একটু জেঠিমাকে দেখাই। আরে কাকা, ইন্ডিকেটর দিচ্ছি কি জন্য? প্যাক হচ্ছে। জেঠিমা ঘুমিয়ে নিয়েছে, ঘুমিয়ে নিয়ে এখন ঘুম ভেঙে গেছে। এটা আমাদের গ্রেট জেঠিমা। জেঠিমা হাসছে, জেঠিমা ক্যামেরা দেখে আর ক্যামেরা শাই আছে, কিছু বলতে পারছে না, কি বলবো বুঝতে পারছে না। ঠিক আছে, সাথে থাকো। ধুলাগড় আমরা ক্রস করে গেছি, খুব একটা টাফ হয়নি, খুব একটা খুব একটা জ্যাম ছিল না। এক্সপেক্ট করেছিলাম তার থেকে কম, অনেক কম, তার থেকে অনেক কম, এক্সপেক্টেশন থেকে অনেক কম। আজকে রাস্তায় মনে হচ্ছে খুব একটা জ্যাম নেই আজকে, যা দেখছি আছে। না না, আগের দিনের মতো জ্যাম অনেক, মানে যার ইউজুয়ালি জ্যাম থাকে সেরকম জ্যাম নেই মনে হচ্ছে। আমাদের কপালটা ভালো। হ্যাঁ, আমরা যেহেতু অতটা আর্লি মর্নিং এ বেরোতে পারিনি, আমরা এক্সপেক্ট করেছিলাম যে জ্যাম আর একটু হবে, ভালোই আমরা স্পিড মেনটেন করছি। আমরা 6:30টার পর তো ধরো বাড়ি থেকে বেরোলাম, আমরা মনে হয় ওদের আগে পৌঁছে যাবো, বুঝলে তো? আমরা তাই না, আগে পৌঁছে যাবো, 100% আগে পৌঁছে যাবো। ওরা আসানসোল থেকে আসছে, ওরা আসানসোল থাকে, ওরা 5:30টা নাগাদ বেরিয়েছে, 5:10-15 বেজে, 5:05 ফোন 15 তো কথা হলো, 5:10 ফোন করেছিলাম মনে হয়। হ্যাঁ, তো ওরা বলছিল বেরোচ্ছি তখন। হ্যাঁ, ওরা তখন বলে বেরোচ্ছি, 6:30টায় বেরিয়েছি ইছাপুর থেকে। তো ওরা আমরাই আগে পৌঁছাবো, আমরা একটু পরে বেরোতে পারতাম, বাট হয়ে গেছে, আমরা বেরিয়ে গেছি। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবো না, কি আছে এখন। ব্রেকফাস্টটা কোথায় করবো বুঝতে পারছি। হ্যাঁ, সেটা এখনো আমাদের খড়গপুরে ভালো কোনো কিছু নেই। খড়গপুরে একটা ভালো হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, হোটেল কাম রেস্টুরেন্ট, ওটা মানে না ক্যাপসিকাম না, আমরা খেয়েছিলাম যখন শিমলিপাল যাচ্ছিলাম, ওয়ান্ডার ইন, মনে আছে? ওয়ান্ডার ইন ওটা ভালো না, ওটা খুবই বাজে। হোটেলটা খুবই দেখতে সুন্দর, তো দেখতে সুন্দর, তোমরা মনে করবে যে হাইফাই হোটেল আছে, হেভি হাইফাই হোটেল আছে, হেভি খাবার হবে, হেভি ব্যাপারটা হেভি করে রেখেছে। কিন্তু আমরা যা খাবার খেয়ে যা ধোসা মনে হচ্ছিল, মনে হচ্ছে লুচি দিয়েছে, ধোসা না। লুচি? হ্যাঁ, পুরো রীতিমতন মনে হচ্ছে হাত দিয়ে ছিঁড়ে খেতে হচ্ছে, দাঁত দিয়ে টেনে। ওটাই তো মজা, চামড়ার লুচি, যেমন ঠান্ডা গেছে যেরকম হয়, ওই জিনিসটা খুব বাজে এক্সপেরিয়েন্স ছিল। মানে 160 শিমলিপাল যাস? হ্যাঁ, আমি অভিদাস হয়ে গেল। তো আমাদের একটা গ্রুপ আছে নেক্সনের, ঠিক আছে, বং নাম আছে, বেঙ্গল। অলরেডি টি-শার্ট পরে আছে দাদা, টি-শার্ট পরে আছে, আমাদের খুব ফেভারিট গ্রুপ। প্রথম থেকে গ্রুপে আমি আছি, অনেক দিন থেকে, যবে থেকে গ্রুপটা তৈরি হয়েছে, তখন মনে হয় 20 জন না 19 জন ছিল, তখন থেকে আমি। এখন তোমাদের মেম্বার কত আছে আমাদের গ্রুপে? এখন মানে 300 ক্রস করে গেছে, ভালোই চলছে বেশ। তো মানে গ্রুপটা অ্যাকচুয়ালি কি বলো তো, গ্রুপটা অ্যাকচুয়ালি ফ্যামিলির মতো হয়ে গেছে। তো ওদের সঙ্গে ওই গ্রুপে আমরা গেছিলাম, 8-10টা নেক্সন গেছিল সাথে। তো আমরা যা ইয়ে করেছি, এনজয় তো করেছি, বাট আমি বলছি ওয়ান্ডার ইনের কথাটা বলছি আমি, যা খাবার দিয়েছে, ও মাই গড, পুরো টাকাটা বরবাদ। ঠিক আছে, কিন্তু আজকে আমরা কোথায় করব, ওটাই হচ্ছে কথা, আজকে কোথায় করবো? আজকে কোলাঘাটে করতে পারি, আর তা না হলে খড়গপুরে তো একটা, কোলাঘাট তো আমরা প্রায় এসেই গেলাম, কোলাঘাট তো এসে গেছে, খিদে তো এখনো পাইনি। এখন টাইম হচ্ছে
এখন টাইম হচ্ছে 7:50, 8টা বাজে। খেলেও হয়, কিন্তু এবার ওরা আমাদের জেঠিমা কি বলে, কিন্তু এখন খেলে ওদের জন্য আমি দাঁড়াতে, ওরা কিন্তু ব্রেকফাস্ট করেনি। আমার মনে হয় খড়গপুরে ব্রেকফাস্ট করতে করতে খুঁজতে খুঁজতে মনে হয় আমরা পঞ্চলিঙ্গেশ্বর পৌঁছে যাবো। পঞ্চলিঙ্গেশ্বর তো আর 4 ঘন্টা 35 মিনিট। হ্যাঁ, খড়গপুর থেকে মনে হয় 2 ঘন্টা মতো লাগে। খড়গপুর থেকে মনে হয় হ্যাঁ খড়গপুর থেকে 2 ঘন্টা লাগে মনে হয় খড়গপুর থেকে। যাই হোক, দেখা যাক কি করি। আমরা যা করব দেখাবো তোমাদের, যা করব তোমাদেরকে অবভিয়াসলি দেখাবো। কোথায় খাচ্ছি, কি খাচ্ছি, কেমন খাবার, সবই একদম পুরো সব দেখাবে, কিচ্ছু বাদ দেবে না। কিচ্ছু বাদ দেবো না। যখন ব্লগ শুরু করেছি পাইটাম ডিটেইলস দেখবো সবকিছু। পারলে ব্লগ করছে তো বেশি এক্সাইটেড। পারলে রান্নাঘরে ঢুকে রান্না করা দেখাবো। রান্নাঘর পরিষ্কার না ভালো, শেফ পরিষ্কার না শেফ নোংরা, সেটাও কি পারলে দেখাবো, যদি আমাদের অ্যালাউ করে। যদিও অ্যালাউ করবে না অবভিয়াসলি না। ঠিক আছে, তো যাই হোক, তোমরা একটু পরে তোমাদেরকে একটু রাস্তা দেখাবো। রাস্তা দেখো, এই সেম রাস্তা, এই জন্য অতটা দেখাচ্ছি না। কি দেখাবো, সে একই NH16, হ্যাঁ সেই একই রাস্তা, সবাই এখান দিয়েই যায়। ও বলছে জ্যাম নেই, কিন্তু আমার ভালোই জ্যাম। এইটুকু এই সব জায়গার জ্যাম সবসময় থাকবে। এগুলো তো তোমার একটা ছোট ছোট শহর না, শহর ঠিক না, মানে টাউন, ওইসব জায়গাতে জাংশন জ্যাম থাকবে। ওকে, থাকুক তাহলে, তুমি যেমন বলছো। হ্যাঁ ঠিক আছে, চলো আর পরে কথা হচ্ছে আবার। একটু পরে আবার কথা হবে। বেশি বকলে তোমরা বোর হয়ে যাবে, তারপর সবাই স্কিপ করে চলে যাবে। তোমার বকা দেখলে স্কিপ করে যাবে। না, স্কিপ করো না বস। কিছু মানে ভুল হলে ফিডব্যাক দিও, কেন কি আমি তো একদম নতুন, আস্তে আস্তে শিখবো। যত দিন যাবে তত কোয়ালিটি ব্লগস পাবে। ঠিক আছে, চলো আবার পরে কথা হচ্ছে কিছুক্ষণ বাদে। এখন 7:52 বাজে। কোলাঘাট গিয়ে আর কোলাঘাটে লাঞ্চ করি। লাঞ্চ বলছি, লাঞ্চ না, ব্রেকফাস্ট, সরি, কোলাঘাটে ব্রেকফাস্ট করি। তো কোলাঘাটে লাঞ্চ তো এবারে পঞ্চলিঙ্গেশ্বর গিয়েই করব। হ্যাঁ, ওখানে শুনেছি নাকি কেয়ার রিসোর্টের নাকি হেভি খাবার। তুমি কি বলেছো যে আমরা কেয়ার রিসোর্টে থাকছি? হ্যাঁ, না বলিনি এখনো, ক্রমশ প্রকাশ, আস্তে আস্তে সব বলবো। তো আমরা পঞ্চলিঙ্গেশ্বর থাকছি হচ্ছে কেয়ার রিসোর্ট। ওটা আগে পান্তি নিবাসের ছিল, মানে উড়িষ্যা OTDCর আন্ডারে ছিল, বাট এখন আর নেই। আমার মনে হয় যত সম্ভব কোভিডের পর থেকে মনে হয় ওরা প্রাইভেট হয়ে গেছে মনে হয়। জানি না, সেটা ওখানে গিয়ে জানতে পারবো। ওটাই ওখানকার সব থেকে বেস্ট রিসর্ট আমার লাগলো। আর সেমন কিছু ভালো ওখানে নেই। একটা একদম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের সামনে, ওখান থেকে পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়টা ভালো করে দেখা যায়। একদম পাশে। আমরা ভিউ রুমই নিয়েছি। আমরা দেখা যায় গিয়ে আমরা দেখাবো, রুম টুর দেখাবো। আজকে ওরা অন্য রুমে অ্যালাউ করে, হ্যাঁ অন্য রুমে ওদেরকে বলে রিকোয়েস্ট করব রুম দেখানোর চেষ্টা করব। ইচ্ছা আছে, দেখি এবার ওরা কি করে। ওরা মানে অ্যালাউ করে দেবে, এমন কিছু। ওদের রুম দেখালে ওদের প্রমোশন হবে, আমার কি, আমি ধরে 1 পয়সা পাবো ওদের থেকে। ওদের প্রমোশন দেখালে দেখাবে, না দেখালে না দেখাবে। কিন্তু দেখালে কি হলো, আমাদের অডিয়েন্স দেখছে, তারা বুঝতে পারবে কি না কি আছে। হ্যাঁ, তোমাদেরই সুবিধা। বাট আমি যতগুলো ইউটিউব ভিডিওস দেখেছি, যাই দেখেছি, মানে ঠিক আছে, খারাপ না, ঠিক আছে। 800 টাকা চাইছিল আমাদের থেকে, একটুখানি গলা টিপে ধরেছি, 2600 করে দিয়েছে। গলা টিপে ধরেছে। আর আমার সাথে জেঠিমা আছে, 300 টাকা এক্সট্রা নেবে, এক্সট্রা ওরা বেড দেবে, 1% চার্জ নেবে, এক্সট্রা পার্সেন্টের চার্জ নেবে একটা, 300 টাকা বলেছে। দেখি ওটাকে 200 টাকা করে করার চেষ্টা করবো। দেখি এবার কি ওখানে। তো এই আর কি, ওনার সঙ্গে ব্রেকফাস্টও ইনক্লুড করে দেবে, সঙ্গে না ব্রেকফাস্ট ইনক্লুড করে দেবে। হ্যাঁ, ইনক্লুড করে দেবে, জেঠিমা ইনক্লুড করে দেবে। এবার জেঠিমাকে বলছে ইসে দেবে না, তোমার গদ্দা না, ডিরেক্ট বেড দেবে, ডিরেক্ট বেড। তো এটা 5 স্টার হোটেল ছাড়া, 4 স্টার হোটেল ছাড়া এটা সাধারণত হয় না যে এক্সট্রা বেড দিচ্ছে, ওটাকে গদ্দা দিয়ে ছেড়ে দেয়। তো দেখি কি দেয়, সাউন্ডস গুড। বাকিটা ওখানে গিয়ে দেখাতে পারবো তোমাদেরকে। চলো ঠিক আছে, আর কথা বলবো না, বাকিটা কথা আবার পরে হবে আবার। ঠিক আছে, চলো, টাটা।
তো আমরা এখন কোলাঘাট ক্রস করছি, আমরা দাঁড়ালাম না বলে আর মানে অ্যাকচুয়ালি দাঁড়ালাম না কেন, ব্যাপারটা খিদে পেয়েছে। এবার আমরা বোন আসছে, তো বোন তো না খেয়ে আসবে, ঠিক না যে ওরাও আমরা একসাথে লাঞ্চ করবো, বাবা লাঞ্চই বলছি, ব্রেকফাস্ট করবি না লাঞ্চই করবো যাও। তো বারবার আমি লাঞ্চ করে তো ব্রেকফাস্ট একসাথে করবো বলে বলছে। তো একসাথে করতে গেলে আমাদের খড়গপুরে মিট করে দেখি কোথায় করবো। খড়গপুরে ভালো জায়গা নেই, ওরা যেহেতু না খেয়ে করলে ভালো হতো। হ্যাঁ, ওরাও না খেয়ে আসছে, তো থাক ঠিক আছে, ওরা যখন না খেয়ে আসছে তো আমরাও খেয়ে নেবো, ব্যাপারটা ঠিক ভালো দেখায় না বলে ঠিক আছে চলো কোনো ব্যাপার না, না খেয়ে থাকবো আজকে, ডাইরেক্ট লাঞ্চই করবো ডাইরেক্টলি। না অবভিয়াসলি করবো ব্রেকফাস্ট। তো যেখানে ব্রেকফাস্ট আমরা আবার দেখাবো, রাস্তা ভালোই ফাঁকা আছে, খুব একটা ভিড়ভাড় নেই আজকে রাস্তায়। তো ঠিক আছে, ভালো টাইমিং মেনটেন করেছি। এখন বাজে হচ্ছে 8:22। তো আশা করি 9:30টার মধ্যে ঢুকে যাবো খড়গপুর, কি বলো? একদম 1 ঘন্টা ঢুকতে পারবো? 1 ঘন্টায়? হ্যাঁ 9:30টার আগেই আমার মনে হচ্ছে ঢুকে যাবে। তাই মনে হচ্ছে? ভালো, বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে। হ্যাঁ ভালো বৃষ্টি হচ্ছে। রিওকে এখনো দেখানো হয়নি, রিওকে কখন দেখাতে পারবো জানি না। প্লাস এটাও বলেছিলাম আমি সকালবেলা ভিডিওতে যে লাগেজটা একবার দেখাবো তোমাদেরকে, লাগেজটা দেখাতে পারিনি। কত লাগেজ হয়েছে, যেহেতু একটু লেট হয়ে গেছে তো তার জন্য তাড়াহুড়ো করেছিলাম, তার জন্য কিছু দেখাতে পারিনি। দেখি বৃষ্টি কমলে, যেখানে খড়গপুরের বৃষ্টি কমে যদি আমরা নামি, তো রিওকে একটু নামাবো, কারণ কি ও তো কার সিটে বসে আছে। কার সিটে তো অতটা তোমার স্পেশিয়াস না, অতটা মানে স্পেশিয়াস হয় না, একটুখানি চাপা হয়, তো অনেকক্ষণ ধরে বসে আছে, তো ওরও একটা আনইজি ফিল হচ্ছে। তো তাই আর কি, তো ওকে নেবে একটু কোলে নিয়ে একটু ঘুরবো। 3 ঘন্টা হতে চললো, কার সিটের মধ্যে 8 ঘন্টা, ওটাই 2 ঘন্টা। আমরা 6:30 বেরিয়েছি, 6:30 7:30 2 ঘন্টা, 2 ঘন্টা হয়ে গেল। তো একটু নেবে, একটু ওকে একটু স্ট্রেচিং করি, সাথে আমরা একটু স্ট্রেচিং করবো। যখন রিওকে দেখাবো খড়গপুরে, যদি বৃষ্টি না পড়ে তাই দেখাবো। বৃষ্টি পড়লে কি করে দেখাবো? আর তাহলে একেবারে পঞ্চলিঙ্গেশ্বর গিয়ে দেখাবো। পঞ্চলিঙ্গেশ্বরে গিয়ে দেখাবো, হ্যাঁ বৃষ্টির পঞ্চলিঙ্গেশ্বরে দেখাবো, বা যেখানে ব্রেকফাস্ট করে নামবো সেখানে দেখাবো। হ্যাঁ সেখানেও দেখাবো, তখন তো ওকে নিয়ে নামতে হবে, ওরও ব্রেকফাস্ট হবে। একবার ব্রেকফাস্ট হয়ে গেছে, সেকেন্ড ব্রেকফাস্ট হবে। হ্যাঁ বাড়িতে ও এক্সাইটেড ছিল, বাড়িতে এতটাই এক্সাইটেড ছিল, ও বেশি একটা খেলো না। ও সকালে ওটা বুঝে গেছে যে ঘুরতে যাবো আমরা, কি করে 4 মাস বয়স বুঝে গেছে। আমি মনে বুঝতাম না, আমরা ঘাস খাতাম, এরা তো সবই বুঝতে পারে, এরা অ্যাডভান্স অনেক। যাই হোক ঠিক আছে, খড়গপুরে গিয়ে আবার দেখা হবে, সেখানে আমরা যারা আমার সাথে যাচ্ছে তাদেরকেও দেখাবো, কারা যাচ্ছে, কে যাচ্ছে, সবাইকে দেখাবো। শুধু জেঠিমাকে দেখিয়েছি আমরা, জেঠিমাকে দেখানো হয়েছে, রিও বাকি, এখনো রিও বাকি আছে। তারপরে আমার বাবি বাকি আছে, ওর নাম বাবি, শৌনক ওর হাজবেন্ড, ওকেও দেখাবো, ওর সঙ্গে কথা হবে। ঠিক আছে চলো, আর পরে কথা, রাস্তার কিছু দেখাচ্ছি না, রাস্তা কি একই সেই বোরিং রাস্তা, জ্যাম রাস্তা না, এটা যেহেতু কোলাঘাট তার জন্য জ্যাম হচ্ছে, বললাম না টাউন ফোন আসলে জ্যাম হবে, তো সেই আর কি। তো এক সেম রাস্তা, প্রচুর ভিডিও আছে রাস্তা দেখানোর, এমন কোনো হামরি রাস্তা নেই, বা এমন কি রাস্তায় কিছু নেই যে আমাকে দেখাতে হবে, ইনফরমেশন দিতে হবে, কিছুই নেই, যেরকম রাস্তা সেরকমই আছে। তো যদি কোনো ইনফরমেশন থাকে, রাস্তা খারাপ বা রাস্তায় কাজ হচ্ছে, তখন সেটা আমি আপডেট দিয়ে দেবো ভিডিওতে। ঠিক আছে চলো, টাটা, খাবার পরে দেখা হচ্ছে, খড়গপুরে দেখা হবে আবার। তো আমরা এখন খড়গপুর চলে এসেছি, এখানে একটা হোটেল দেখলাম, জেপি বলছি কি জগদীশ হিন্দু হোটেল না কি নাম, হ্যাঁ জগদীশ হিন্দু হোটেল। তো ওখানে আমরা খাবো, এখন ব্রেকফাস্টটা করবো, দেখি কি পাওয়া যায় কি না পাওয়া যায়। তার আগে আমরা এখন রিওকে খাওয়াচ্ছি, রিওকে খাবার তৈরি হচ্ছে, এখন খাওয়াচ্ছি না, খাবার রেডি হচ্ছে। এই যে ম্যাডাম এখন খাবার রেডি করছে, এই যে ম্যাডাম এখন খাবার রেডি করছে, এই যে রিওর ফুড রেডি হচ্ছে এখন। তো এরপরে আমরা খাবো, এই রিও খাবে, তারপর রিও এখন জেগে গেছে, দেখি রিওকে একটু নামাবো, একটু খাইনি তারপর রিওকে নামাবো, তারপর রিওকে আমরা দেখাচ্ছি ব্লগে। তো বললেন একটু ভালো, 9:13 বাজে এখন, 9:10 আমরা ঢুকে 3 মিনিট আমরা ফিগার আউট করছিলাম যে এই হোটেলটা যাবো কি যাবো না। তো পল্লবী বললো কি চলো দেখাই যাক, আর কোথায় যাবে, এখানে যা পাওয়া যায় তাই খাওয়া যাক। তো ওখানে আমরা খাবো, তো যাচ্ছি হোটেলে, যাই তারপর দেখাচ্ছি হোটেলে কি পাওয়া যায় না পাওয়া যায়। তো চলো আমরা এখন হোটেলে যাই। তো গাইজ আমরা এখন জেপি, তারপর জেপি বলছি জগদীশ হিন্দু হোটেলের সামনে আছি। এই যে রিও চলে এসছে এখন আমাদের সাথে,
এই যে রিও, বলো সবাইকে হাই বলো রিও। হাই বলো, হাই। রিও কাউকে হাই বলছে না, সেটাই যাই হোক। তো আমরা চলে এসেছি এখন খাচ্ছি খাবার খুব একটা ভালো না, অ্যাভারেজ। পেছনে লাইন দিয়েছে একজন, ও ওয়েট করছে, ওরা দুজন আসছে, ওরা কী করে যাই না, ওরা আসছে না বলে আমরা খাওয়া শুরু করে দিলাম। এই যে জেঠিমা ইন অ্যাকশন, ওরা লেট, অত সকালে বেরিয়ে এখনো আসতে পারিনি, আমরা বিহাইন্ড শিডিউল হয়ে আগে চলে এসেছি, কী বলবো আর। যাই হোক, ওরা আসলে তোমার সাথে মিট করাবো। এতে পর এটা হোটেলটা তোমার টুয়ার্ডস বালেশ্বরের দিকে যাওয়ার সময় জাস্ট রূপনারায়ণ ওটা ক্রস করবে, একদম বাঁ দিকেই পড়বে। হালকা হালকা খাবার খেতেই পারো, হয়তো খুব ভালো এক্সপেক্ট করবো না, যা পেয়েছি এই অনেক, ঠিক আছে চলে যাবে, না খুব ভালো না খুব বাজে, অ্যাভারেজ। ঠিক আছে চলো, ওরা আসলে ওর সাথে দেখা হচ্ছে, আমার দেখা ভালো ফেনি শান্তি করে। হ্যাঁ জেঠিমা, তোমার খাবার কেমন লাগছে? ভালো লাগছে, ঠিক আছে। জেঠিমা খুবই বেসিক খাবার খাচ্ছে, রুটি আর কাঁকড়ি ভাজা, ঠিক আছে। জেঠিমার ভালো লাগছে, খুব ভালো না? ঠিক আছে, ঠিকঠাক, খুব ভালো, আচ্ছা খুব ভালো লাগছে। আমার যেমন খুব ভালো লাগছে, জেঠিমার খুব ভালো লাগছে। তো স্যারেরা এখন এসছে, ম্যাডামও চলে এসছেন, খেতেও বসে পড়েছে, আমার ওয়াইফও খেতে বসে পড়েছে, আর তাকাচ্ছে এদিকে। তো আমি নিয়েছিলাম, তো তোমাকে রিওকে ধরতে হবে, তো আমি একা সব কিছু করে আমি একদিন আগে খেয়ে নিলাম। কোল্ড ড্রিঙ্কস তো খাও না, কি কত কোল্ড ড্রিঙ্ক খাবে? ফ্রিজ ভর্তি কোল্ড ড্রিঙ্ক আছে, তাই না? কত খাবে? তো এরা নতুন গাড়ি কিনেছে, ক্রেটা, নতুন গাড়ি কিনে ফার্স্ট ট্রিপ এটা মনে হচ্ছে, ফার্স্ট ট্রিপ তো এটা, ফার্স্ট ট্রিপ আফটার ফার্স্ট রোড ট্রিপ আফটার ম্যারেজ উইথ এ নিউ কার। তো ব্যাপারটাই আলাদা এদের, একদম ব্র্যান্ড নিউ, কাপলও ব্র্যান্ড নিউ, গাড়িও ব্র্যান্ড নিউ। তো ওই হলো ম্যারেজ ব্র্যান্ড নিউ। তো খাবার কেমন লাগছে তোমাদের? ওকে, আমি তো আগেই বলেছিলাম যে অ্যাভারেজ, ঠিক আছে চলে যাবে, এখানে তো এর থেকে ভালো এক্সপেক্ট করা উচিত না। হ্যাঁ কির থেকে বেটার? আচ্ছা হ্যাঁ, অবভিয়াসলি আমি তোমার পুরি খেলাম, তো ঠিক আছে, পুরিটা ব্রেকফাস্টে খাওয়া উচিত না, ঠিক আছে খেয়ে ফেলেছি, ভালো লেগেছে, খেতে ইচ্ছা করলে খেয়ে ফেলেছি, ইটস ওকে, ঠিক আছে। তো আমরা ট্রিপটা এদের সাথেই কমপ্লিট করব, হোল ট্রিপটা এদের সাথেই হবে, শুধু পুরী থেকে এরা একদিন আগে মনে হয় বেরিয়ে যাবে, তাই তো? এরা পুরী থেকে একদিন আগে বেরিয়ে যাবে, বাট উইথ টিল 18 এই দুটো মুখ এক্সট্রা দেখতে পারবে, টিল 17, সরি এটা ভুল হয়ে গেল,
টিল 17 এদের এই দুটো মুখ এক্সট্রা অ্যাড হলো, থাকবে, ঠিক আছে? সহ্য করার কি আছে? কোনো ভুল ভ্রান্তি হলে কমেন্ট সেকশন আছে, ফিডব্যাক অলওয়েজ ওয়েলকাম। উই আর নিউবি, সো ভুল হবেই, ভুল হতে হতেই শিখবো, তাই তো নাকি? ঠিক বলে, ঠিক বললাম না ভুল বললাম? একদম ঠিক। তো রিও চলে এসছে এখানে জেঠিমার সাথে, এই যে রিও চলে এসছে। রিও এদিকে তাকাও একটুখানি, রিও এই যে এদিকে তাকাও, জেঠিমা একটু ঘুরে যাও, দেখা যাচ্ছে না পুরো। এই তো এই যে রিও চলে এসছে এখন। রিও এক্সাইটেড খুব, সকাল 5টা থেকে জেগে গেছে যে ঘুরতে যাবো বলে। তো ভালোই আছে বেশ, মাঝে মাঝে একটু কাঁদছে, ঠিক আছে চলে যাবে, গরমে, হ্যাঁ গরমেই কাঁদছে। যাই হোক ঠিক আছে, আমরা খাওয়া দাওয়াটা করে নিই, আবার রওনা দেবো, তখন আবার দেখা যাবে। আগে ট্রিপটা শেয়ার করতে থাকবো, চলো ঠিক আছে। তো আমরা চলে এসেছি পঞ্চলিঙ্গেশ্বরে কেআর রিসর্টে। বাড়ির থেকে বেরোই, অনেকক্ষণ বাড়িতে বসে আছি, হাত তো ব্যথা হয়ে গেছে, দরজাটাই বন্ধ হয়ে গেল। আরে বাবারে কাকা, দরজাটা খোল। চলো আমরা বেরিয়ে পড়েছি, এখন চেক ইন করবো। আরেকটা গাড়ি পার্কিং হচ্ছে, এটা এখন পার্কিং হচ্ছে। চেক ইন করে আগে আমরা খাওয়া দাওয়া করবো, তারপরে বহুত জোর খিদে পেয়ে গেছে। ঠিক আছে চলো চেক ইন করি, চেক ইন প্রসেস দেখি কেমন হয়। দেখি ফাইনালি অ্যারাইভ। ভুলভাল রাস্তায় ঢুকে আমরা এটা গুগল করেছে, আমার কিছু দোষ নেই, এটা গুগল করেছে। কোন জায়গায় ঢুকিয়ে দিচ্ছিল গুগলে? তাহলে বেস্ট ওয়ে হচ্ছে আমাদের রিসর্টে কন্ট্যাক্ট করতে হবে। ওটাই কন্ট্যাক্ট করলাম। তো সবসময় রাস্তা ভুল মনে হলে, সন্দেহ হলেই রিসর্টে কন্ট্যাক্ট করো, নাহলে মুশকিল। ঠিক আছে চলো এখন চেক ইন করবো, চেক ইন করে বাকিটাকির প্রসেস বলছি। তো আমরা এখন চেক ইন করছি কেআর রিসর্টে। नहीं मैं लेके जा रहा हूँ, कोई बात नहीं है आप। তো চেক ইন করে রুম দেখাচ্ছি কীরকম কী রুম। এই যে রিও মাম্মার সাথে আসছে, মাঝখানে খুব কাঁদছিল। হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো এই যে আমাদের রুম, আমি রুমে এখন এন্ট্রি করছি। এইটা আমাদের রুম। এই যে পল্লবী এখন কি ডিরেকশন দিচ্ছে জানি না। রিও ওখানে শুয়ে আছে এখন, এই যে রিও শুয়ে আছে। এই যে আমাদের ভিউ রুম, এটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়টা। পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়টা, এটা ভালো ভিউ আছে রুম থেকে। এই যে এটা হচ্ছে আমি,
ঘেমে চান করে গেছি, এসি চালিয়েছি, এখন ঠান্ডা হয়নি ঘরটা। একটু পরে পুরো সব কটা যে কটা রুম আছে, রিও উল্টে গেছে, দৌড়ে পড়ে যাচ্ছিলো এক্ষুনি, রিওকে ধরে রাখো, রিও এখন উল্টাচ্ছে। তো যেটা বলছিলাম একটু পরে আমি সব কেয়ার রিসোর্টের যে কটা রুম আছে সে কটা রুম ঘুরে দেখাবো। যিনি দেখাবে সে এখন খেতে গেছে, তো সে খেয়ে দিয়ে আসুক, দেখাবো। টিভিটা কিন্তু একদম ছোট্ট একটুখানি নিয়েছে, টিভিটা ছোট্ট একটুখানি টিভি, এর থেকে আমার ফোন বেশি বড় আমার মনে হয়। তো যাই হোক, টিভি কে বা দেখবে। একটা ওয়ার্ড্রপ আছে, যে ওয়ার্ড্রপ, ব্ল্যাঙ্কেট দিয়েছে, ড্রেসিং টেবিল তো আমি দেখালাম, ড্রেসিং টেবিল দেখালাম, প্লাগ পয়েন্ট ভালো আছে, এটা একটা রাখার জন্য দিয়েছে। রিওকে দেখো, রিও উল্টে যাচ্ছে। এইখানে একটা বেড সাইড টেবিল আছে, টেবিলের মধ্যে কিছু আছে দেখি, না খালি কিছু নেই, রিও কাঁদছে। আর এই যে রিওর ব্যাগ, এটা স্কুবিডি দুটো, এই যে আরেকটা বেড সাইড টেবিল, ফোন অ্যান্ড মেনু কার্ড, এটা মেনু কার্ড আছে, মেনু কার্ডটা খুলে একবার দেখাই কী কী মেনু আছে। আর রেটস, মেনু কার্ড, রেটটা একটু পজ করে দেখে নিন আপনারা, তোমরা রেটটা একটু পজ করে দেখে নাও, ঠিক আছে, এটা রেট। তাই হোক, ঠিক আছে, আমরা এখন লাঞ্চ করতে যাব। বহুত জোর খিদে পেয়ে গেছে, এত জোর খিদে পেয়েছে, বহুত জোর খিদে পেয়ে গেছে। যাই হোক, রুমটা ভালোই চিমচাপ রুম আছে। জেঠিমার জন্য একটা ইসে জোগাড় করতে হবে আমাকে, আলাদা বেড, নাহলে এই তিনজনে এই বেডে শোয়া উইথ দ্য বেবি ইজ নেক্সট টু ইম্পসিবল। রিও খেলা করছে, রিও উল্টে গেছে, নতুন উল্টাতে শিখেছে, বেডটা বড় আছে, রিও ওখানে নতুন উল্টাতে শিখেছে, খালি উল্টে যাচ্ছে, খুব সাবধানে রাখতে হচ্ছে আমার, যখন তো দুপ করে পড়ে যাবে। ঠিক আছে, চলো আবার আমরা দেখা করবো তোমাদের সাথে অন ডিনার, সরি অন লাঞ্চ টেবিল। দেখো, ব্রেকফাস্টকে আমি লাঞ্চ বলছিলাম, এখন লাঞ্চকে বলছি ডিনার, মানে পুরো গেছে। এটাই হচ্ছে নতুন ব্লগারের পরিচয়। ঠিক আছে, চলো একটু পরে লাঞ্চে রেস্টুরেন্টে দেখা হচ্ছে, লাঞ্চ করতে যাবো আমরা। দেখি লাঞ্চ রেস্টুরেন্টে করবো না ঘরে রুম সার্ভিস নিয়ে নেবো, দেখছি কী করি, যাই করি তোমাদেরকে দেখাবো। সবই ইন র হবে, সব র হবে, কিচ্ছু এইট হবে না, সব র। আমার চ্যানেলে যা হবে সব র। ঠিক আছে, চলো রেস্টুরেন্টে বা লাঞ্চের সময় তোমাকে রেস্টুরেন্টে বা ঘরে দেখা হচ্ছে। তো আমরা এখন আমাদের সব চান টান স্নান টান সব হয়ে গেছে, তো আমরা এখন রেস্টুরেন্টের দিকে খেতে যাচ্ছি। পল্লবী আর আমার বোন চলে গেছে, আমি আর সৌনক এখন যাচ্ছি। সৌনক আমার আগে আছে, আমি পিছনে আছি। তো খাবার খেয়ে তোমাদেরকে বলবো যে কীরকম কী খাবার, ওয়ার্থ ইট আর ওয়ার্থলেস। বাট খাবারের দাম খুব একটা বেশি না, খুবই চিপ, যেহেতু ওটা গভর্নমেন্টের আগে ছিল, তো সেই রেটটাই ওরা রেখেছে, খুব একটা দাম করেনি। তো অ্যাকর্ডিং টু প্রাইস খাওয়ার ভালো উচিত, মনে হয় ভালো হবে, যেহেতু যেখানে দেখছি যা রিভিউ দেখেছি সবাই বলছে খাবার ভালো। দেখি আমরা খেয়ে দেখি। রেস্টুরেন্টটা বড্ড বিটকুটে জায়গায়, আমাদের রুম থেকে 2 কিলোমিটার দূর, বহুত রেস্টুরেন্টে বলো, প্রচুর দূরে করেছে রেস্টুরেন্ট। আমি তো প্রথমে এসে বুঝতেই পারি যে এখানে রেস্টুরেন্ট, আমি ভাবছি এগুলো রুম। হ্যাঁ, আমি ভাবছি এগুলো রুম। আমরা এখন রেস্টুরেন্টে ঢুকলাম, আমাদের প্লেট পড়ে গেছে, তো তোমাদেরকে প্লেটটা আমি দেখাই। এই যে আমাদের প্লেট পড়ে গেছে। আমাদের বাবি এখন কর্পোরেট লাইফে আছে, কর্পোরেট লাইফ চলছে এখন বাবির, খেতে খেতেও মিটিং চলছে। দিস ইজ কর্পোরেট লাইফ। আর খাবারের মধ্যে আমাদের আছে আলু ভাজা, মটর পনির আর রাইস, কিচ্ছু নেই দেখে, চিকেন ফিকেন কিচ্ছু নেই। পল্লবী হাঁ করে খাবারের দিকে দেখছে, খুব খিদে পেয়ে গেছে, খিদে আমারও পেয়েছে। আচ্ছা, ওনাকে একটু বলে দাও যে জেঠিমার খাবারটা বলেছে। তো আমাদের জেঠিমা ঘরে খাবে, কেন কি জেঠিমা রিওকে দেখছে,
রিওকে তো আনতে পারছি না, তাই করেছি। এই যে রেস্টুরেন্টটা দেখে নাও, বেশ ভালো রেস্টুরেন্টটা, ঠিক আছে ঠিক আছে। অ্যান্ড গভর্নমেন্ট প্রপার্টি ছিল যেহেতু, ওরকমই সিস্টেমটা ওরা রেখেছে, সিস্টেমটা রেখেছে। যাই হোক আমরা একবার খাবো, তারপর রিভিউ দেবো খাবারে কীরকম খাবার। খেয়ে বলো তোমরা কেমন খাবার হয়েছে। দামটা একটা কথা বলি, দামটা যেরকম কম, কোয়ান্টিটিও খুবই কম। আর একটা কোয়ান্টিটি দিলে মনে হয় ভালো হতো জিনিসটা। তো আমরা খেয়ে দিয়ে চলে আসলাম রুমে। খাবার মোটামুটি অ্যাভারেজ ছিল, খুব একটা ভালো না, খুব একটা খারাপও না। এরা এদের যে শেফ আছে, কোনো খাবারে সল্ট দেয় না। ডালটা রান্না করেছে উইদাউট সল্ট, একটু সল্ট নেই। আমি বললাম যে দাদা ডালটাকে একটুখানি ভালো করে নুন টুন দিয়ে ঠিক করে দিল, কিন্তু ওই সেম আওয়াজ দিল। ঠিক আছে, নুন দিয়ে খেতে হবে ভালো, যারা নুন খায় না তাদের জন্য হয়তো ওরা করছে, নুনগুলোকে দিয়েও খেতে পারে। ঠিক আছে, যাই হোক। তো মটর পনিরটা আমরা মটর পনির খেয়েছি, ডাল খেয়েছি, আলু ভাজা খেয়েছি আর রাইস খেয়েছি। আলু ভাজাটা তো একদম বেকার, কোনো টেস্ট নেই। ডালটা অন অ্যান অ্যাভারেজ। মটর পনিরটা ভালো করেছে, কিছু তো ভালো করেছে। মটর পনিরটা টেস্ট ছিল। আমি পনির খাই না খুব একটা ভালো, বাট এই যে এদের কেয়ার রিসর্টের মটর পনির ভালো খেলাম। হ্যাঁ, ডালটা খুব বাজে করেছে, ডালটা কোনো টেস্ট নেই। ডাল ফ্রাই করে যাই না, ওরা ডালটাকে নিয়ে মনে হয় প্যানে ফ্রাই করে দিয়ে দিয়েছে। হ্যাঁ, ডাল ফ্রাই টেস্ট না। তো অ্যাকর্ডিং টু প্রাইস আমার মনে হয় ঠিক আছে। এরা 80 প্রাইসটা ঠিক আছে, ঠিক বলবো না, অ্যাভারেজ। কারণ কি এরা কোয়ান্টিটি অনেক কম দিচ্ছে, প্রাইস যেমন দাম কম নিচ্ছে, কোয়ান্টিটিও কম দিচ্ছে। খাবারটা কোয়ান্টিটি কম দিচ্ছে অ্যান্ড খাবারটা টেস্টও অন অ্যাভারেজ। একটা দিক থেকে এদের খাবার ঠিক, কিন্তু জানো তো তোমার রিচ না খাবার। হ্যাঁ, রিচ না খাবার, না বেশি মশলাদার খাবার না যে খেয়ে তোমাদের অম্বল হবে, তা না। যারা একটু বেসিক খাবার খায়, যারা অত স্পাইসি ফুড পছন্দ করে না, তাদের জন্য তো খুবই ভালো। আমি যেমন স্পাইসি ফুড পছন্দ করি, তো আমার জন্য ভালো না। আমি ঠিক পছন্দ করলাম না। তো আজকে তো বাইরে বৃষ্টি পড়ছে, মনে হয় না কোথাও যেতে পারবো আজকে আর। দেখছি কি করে যেতে পারি। এখন যাবো না, পরে যাব। বাইরে এখন বৃষ্টি হবে, তোমরা দেখতে পারবে না। এখন আমাকে ক্যামেরা সুইচ করতে হবে, তারপরে দেখতে পারবে। এই যে পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়, এর উপরই মন্দিরটা, আই থিঙ্ক সো, জিজ্ঞেস করতে হবে। কালকে আমরা মন্দিরে যাব সকালবেলা পুজো দিতে। এইটা শুনেছি নাকি খুবই জাগ্রত মন্দির, তো যাবো পুজো দিতে। তাই লোকে পুজো দিতে আমিও দেবো। জেঠিমা ইন্টারেস্টেড পুজো দিতে। তো আজকে তো এখন শ্রাবণ মাসের মনে হয় কিছু শ্রাবণ মাস চলছে, শ্রাবণ মাস চলছে এখন। তো যে আমাদের হোটেলের যে রিসর্টের যে ম্যানেজার, সে বলছে মোটামুটি ভালো ভিড় থাকে। এখন ভিড়ের মধ্যে কীরকম ভিড় বলছেন আপনি? লাইক পুরী জগন্নাথ বলছে না, অত ভিড় থাকে না, বাট আপনি খালিও পাবেন না, মানে 20-25 জন লোক সবসময় পাবেন। ওরা বলে সকাল 7টা থেকে মন্দিরে পুজো শুরু হয়, বিকেল 5টা অবধি সারাক্ষণই পুজো হয়ে যায়। তো কালকে যাব, আজকে আর গেলাম না, কালকে যাব। আর এখানে একটা স্যাঞ্চুরি আছে, ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, ওইটাও আমরা ভাবছি দেখতে যাব। দেখি কতটা কি পারমিট করে। তো এখান থেকে কালকে আমরা ব্রেকফাস্ট করে বেরোবো। বেরিয়ে প্রথমে আমরা উঠে ব্রেকফাস্ট করবো, মন্দিরে যাবো সকালবেলা 7টার সময় মন্দিরে যাব। মন্দিরে গিয়ে পুজোটা দেবো, পুজোটা দিয়ে এখানে আসবো, ব্রেকফাস্ট করবো।
ব্রেকফাস্ট করে আমরা মনে চেক আউট করে নেবো। চেক আউট করে তারপর দেখি কোথায় যাওয়া যায়, কোথায় যদি ঠিকমতো মনে হয় যে যাওয়া উচিত, জায়গাটা ঘুরে আসি, তাহলে যাব, না হলে আই উইল প্রসিড টুয়ার্ডস চিল্কা। এই ট্রিপে আমি একটা খুব বড় ব্ল্যান্ডার করেছি। তো ব্ল্যান্ডারটা হচ্ছে আমি আমার ওয়ালেটই আনিনি, যার মধ্যে সমস্ত ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, আমার ডকুমেন্টস, আমার লাইসেন্স, এভরিথিং আমার ওয়ালেটে। বাট আমি কোনো কারণে ফিরে চলে এসেছি বাড়িতে ওটা। তো টাকাটা ম্যানেজ হয়ে যাবে, বাট এরা যেমন বলছিল ফিজিক্যাল কপি চাই আধার কার্ডের। তো আমার কাছে ফিজিক্যাল কপি নিতে হয়, আমি বল তাহলে আমি চলে যাবো নাকি? বললাম না, আপনাকে যেতে হবে না, আর যে কোনো একজনের ফিজিক্যাল কপি দিলেই হয়ে যাবে। তো আমার ওয়াইফ ভাগ্যচক করে নিয়ে এসছে তোমার নিজের ফিজিক্যাল আধার কার্ডটা, তো ও দিয়ে দিয়েছে। তো চেক ইন প্রসেস ওয়াজ ভেরি স্মুথ। তো চেক ইন করে দিয়েছে। রুমটা খুবই ভালো, 2600 টাকায় এই রুম ওয়ার্থ ইট, আই থিঙ্ক ওয়ার্থ ইট। রুমটা মেনটেন পুরোপুরি, এই আর কি। অ্যান্ড ও একটা বুদ্ধি করেছে, ওর কাছে ওর যে ক্রেডিট কার্ড আছে ও সেটা নিয়ে এসছে। তো তো ব্যাপারটা কি, ক্রেডিট কার্ডটা ইউজ করলে কি মনে হয় যে আমার ব্যাঙ্ক থেকে টাকাটা গেল না, থাক আমার ব্যাঙ্কে টাকাটা আছে। কিন্তু আলটিমেটলি দিতে আমাকে হবেই। কেউ ক্রেডিট কার্ড বলে তো আমাকে ফ্রিতে দেবে না, ব্যাঙ্কে আমাকে বলবে না টাকা ইউজ করো, টাকা ফেরত টাকা তো ফেরত দিতে হবে। তাও অ্যাকচুয়ালি ব্যাপারটা কী বলো তো, ক্রেডিট কার্ড ইউজ করে অভ্যাস হয়ে গেছে। তো মনে হয় ক্রেডিট কার্ডটা থাকলে সুবিধা হয়। তো অলরেডি ও নিজের কার্ডটা নিয়ে এসছে। তো আমি দেখলাম ও ক্রেডিট কার্ড ইউজ করে, ও তো পছন্দ করে না ক্রেডিট কার্ড, তো ও ইউজ করে না। আমি তো ও কার্ডটা আমাকে দিল, আমি দেখলাম যে কার্ডটা অ্যাক্টিভ আছে কি ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। তো হচ্ছে আমি চেক করে দেখলাম না অ্যাক্টিভ আছে, তো ঠিক আছে, অন্তত খরচা করে কিছু পয়েন্টস জোগাড় করতে পারবো। অ্যাকচুয়ালি ইউজ করা এই জন্যই, পয়েন্টসের জন্যে, তেল ভরবো পয়েন্টস পাবো। এই ট্রিপে অ্যারাউন্ড 20 to 22,000 আমার তেল পড়বে, মনে হয় পড়বে। তো অনেকই পয়েন্ট পাওয়া যাবে। কালকে তো বরকুল যাওয়ার সময় প্রচুর স্পিড ক্যাম্প পড়বে। মাই গড, 70 ওপর গাড়ি তুলতেই পারবো না মনে হয়। দেখছি কী করা যায়। রাডার বট তো আমার কাছে আছেই, বট আমাকে সব বলে দেবে। আপনারাও ইউজ করুন রাডার বট, ইউজ কর। এটা কোনো পেড প্রমোশন না, আমাকে কেউ পেড প্রমোশন করবেও না। এখন আমার কোনো সাবস্ক্রাইবার বেশি নেই, কোনো অডিয়েন্স নেই, কোনো ফলোয়ার্স নেই। তো এটা অ্যাজ এ সাজেশন আমি আমাদের দিতে পারি যে উড়িষ্যা ঢুকলে বা কোনো যেখানে স্পিড ক্যাম্প আছে, স্পিড ট্র্যাপ আছে, সেটা অন্তত 100 মিটার 200 মিটার আগে অ্যালার্ট করে দেবে যে ইউ হ্যাভ স্পিড ক্যাম্প ইন 100 মিটার। তো আপনাকে স্পিড লিমিটও বলে দেবে, দ্য স্পিড লিমিট উইল বি দিস অ্যান্ড দিস, 60 কিলোমিটার 70 কিলোমিটার 80, হোয়াট এভার ইট ইজ, ও অ্যানাউন্সমেন্ট করে দেবে। তুমি ওই অ্যাপটাকে ইনস্টল করো, মানে তুমি ওই অ্যাপটা দিয়ে তুমি মানে করো, ন্যাভিগেট করো কি করবে না সেটা তোমার ব্যাপার, বাট ও তোমাকে আপডেট করতে থাকবে। তুমি গুগল ম্যাপ ইউজ করো কি অ্যাপেল ম্যাপস ইউজ করো কি ম্যাপেল ইউজ করো, যাই ইউজ করো, ও তোমাকে আপডেট দিয়ে দেবে। এটা খুব ভালো ফিচার দিলাম। আমি প্রথমে ভাবছিলাম যে হয়তো যে রাডার বটের অ্যাপটা ইউজ না করলে হয়তো দেবে না, ও কোনো অ্যালার্ট দেবে না, বাট আই ওয়াজ রং দ্যাট। আমি গুগল ম্যাপ চালিয়েছিলাম, তারপরেও ও অ্যালার্ট দিল যে দ্য স্পিড ক্যাম আহেড ইন 50 মিটার্স অর 100 মিটার্স, দ্য স্পিড লিমিট ইজ 60 কিলোমিটার পার আওয়ার। তো আমি সঙ্গে সঙ্গে স্পিডটা কমিয়ে দিলাম। সত্যি দেখলাম আমাকে দুটো জায়গায় স্পিড ট্র্যাপ ছিল, একটা আমি আগে বললাম একটা খড়গপুরে, একটা হচ্ছে বালাসরে। তো দুটোই ধরেছে, লাভলি। এটা তোমার এটা প্রো ইউজার হতে হবে। তো প্রথম 3 মাস মানে 345 রুপিস নেয় প্রো ইউজার হতে। তো ওয়ার্থ ইট। মানে উড়িষ্যায় যদি স্পিড ট্র্যাপ তুমি পড়ে যাও, ওভার স্পিডিং যদি করো, আই থিঙ্ক 2500 ফার্স্ট ফাইন, দেন 5000। তো অনেকটাই বেশি। আর লোকে পড়ে ওয়েস্ট বেঙ্গল গাড়ি, ঝাড়খণ্ডের গাড়ি পড়েই যায়, যারা জানে না। যারা রাডার বট ইউজ করবে না তারা কী করবে, ওডি গাড়িকে ফলো করবে। ওরা কীরকম করে চালাচ্ছে, ওরা কত স্পিড মেনটেন করছে, যেই দেখবে ওডি গাড়ি আসতে যাচ্ছে, দ্যাট মিন দের ইজ স্পিড ক্যাম্প। কেন কি ওরা তোমার থেকে বেশি জানে, কেন কি ওরা এখান থেকে ডেলি যাতায়াত করছে, কোথায় স্পিড ক্যাম্প আছে, কোথায় কী আছে ওরা বেশি জানে। তো ওদেরকে ফলো করলে তোমার রাডার বটও লাগবে না। আমি এটা পুরো সাবস্ক্রিপশন নিচ্ছি জাস্ট বিকজ দেখার জন্য যে এটা কি আদৌ কাজ করে। লোকে তো বলে কাজ করে, আমার এটার কোনো আইডিয়া ছিল না, কোনো এক্সপিরিয়েন্স ছিল না, বাট না সত্যি ভালো কাজ করেছে।
তো যাই হোক, যদি আজকে কোথাও বেরোই তাহলে আবার দেখা হবে, আর যদি না বেরোই তো তাহলে আবার কাল সকালে ডিরেক্টলি ইন দ্য কার আর ওয়ার এভার আমার মনে হবে, আমার আসা উচিত অনলাইন কিছু ইনফরমেশান শেয়ার করার জন্য। আমি অনলাইন চলে আসবো, আমি রেকর্ড করব, আর এই ব্লগটা আমি যত তাড়াতাড়ি পারবো আমি এডিট করে পাবলিশ করার চেষ্টা করব। আমি তো কোনো ল্যাপটপ নিয়ে আসিনি, আমাকে আইফোন দিয়ে এডিট করতে হবে, সো ইট উইল টেক সাম টাইম অ্যান্ড এফোর্ট। এই ঘুরতে ঘুরতে এডিট করাটা খুবই মুশকিল। আমি গোটা গুচ্ছে পেন ড্রাইভ নিয়ে এসেছি, তো ওটাকে ট্রান্সফার করে আমি রাখবো ভাবছি, আস্তে আস্তে এডিট করবো, কেন কি ঘোরাটাও জরুরি। যখন এটা ঘুরতে এসেছি তো ঘোরাটাও জরুরি। রিওর মা এখন রিওকে নিয়ে শুয়ে পড়েছে, রিও খুব কাঁদছিল, জেঠিমাকে খুব জ্বালিয়েছে রিও, কালকে রাত্রেও আমাকে জ্বালিয়েছে, যেমন আমি সারা রাত ঘুমাইনি, আমাদের জ্বালিয়েছে কাল রাত্রে। ও বাচ্চা জ্বালায় ঠিক না, ওরা কিছু করার নেই, ওদেরকে ওরা প্যাম্পার হতে ভালোবাসে, তো দে আর গুড, ঠিকই আছে। ওরা ওদের কাছে ঠিকই, আমরা আমাদের কাছে ঠিকই। আমরা মনে করি জ্বালাচ্ছে, বাট জ্বালাচ্ছে না। ওরা কী করবে, ওটা না কিছু বলতে পারে না কিছু করতে পারে, ওদের একটাই ওয়ে অফ কমিউনিকেশান, যেটা হচ্ছে কান্না। তো ঠিক আছে, অনেক কথা হয়ে গেল, আর না। আজকে যদি আমরা কোথাও বেরোই, কোথাও ঘুরতে যাই, তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, আর নাহলে কাল সকালে আর গুড মর্নিং করবো। ঠিক আছে, চলো, টাটা।